জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সন্ধ্যা সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য সকল প্রভু আজকে আমাদেরকে দান করছে। তো বিশ্বাসী সন্তানরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। আপনারা রোজ যেমন দেখেন, আজকেও অবশ্যই ভিডিওতে দেখুন। আর ঈশ্বর প্রভু অবশ্যই আশীর্বাদ অনুগ্রহ করবেন, আমরা বিশ্বাস করি। তো আসুন, আমরা ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট বিনতি প্রভুর কাছে প্রার্থনা করব, আর তারপর বাক্যে আসব। আমাদের যে সমস্ত নতুন বিশ্বাসী সন্তানরা এই ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখছেন, অবশ্যই আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন বন্ধুরা আমাদের সঙ্গে সাথে থাকবেন। তো আসুন, আমরা প্রভুর কাছে নত হই আর প্রার্থনায় আসি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। পিতা গো, তুমি সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছ, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ সর্বদা আমাদের সঙ্গে সাথে আছে। আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি আমাদেরকে যোগ্যতর বানিয়ে নাও, তোমার যোগ্য সন্তান রূপে গড়ে নাও। যত সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখছে, শুনছে, সকলকে তুমি ভরপুর আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার বাক্যের জ্ঞান সকল আমাদের দাও, যেন কোনো রকম তোমার বাক্য শয়তান দিয়াবল মন্দতা চুরি না করে নেয়। তোমার বাক্য সকল বুঝে যেন আমরা জীবনে কার্যকারী করতে পারি, এবং জগতের মানুষকেও যেন বলতে পারি, প্রভু তুমি দয়া করো, তুমি কৃপা, করুণা, অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ সর্বদা আমাদের সঙ্গে সাথে আছে। হ্যাঁ প্রভু গো, তুমি দয়ালু, কৃপাময়, মহানীশ্বর পিতা। তোমার যত সন্তান এই ভিডিও প্রার্থনা দেখছে, সকলকে আশীর্বাদ করো। তুমি আমার মুখ অষ্টাধর জীব দিয়ে কথা বলো, আমাদের ফোন, মোবাইল নেটওয়ার্কগুলোকে তুমি নিয়ন্ত্রণ করো। তুমি আমার দেহ, মন, আত্মাকে নিয়ন্ত্রণ করো। সমস্ত বিশ্বাসী বর্গের দেহ, মন, আত্মাকে নিয়ন্ত্রণ করো, আশীর্বাদ অনুগ্রহ করো। পিতা গো, আমাদের এই সভা সঞ্চালন তোমার হস্তে চরণতলে দিলাম। তুমি প্রথম থেকে শেষ অবধি চালাও, তুমি নিয়ন্ত্রণ করো, তুমি আশীর্বাদ করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি পিতা। তুমি ধন্যবাদ, প্রশংসা, গৌরবের ঈশ্বর প্রভু। তুমি আমাদের এই বিনতি প্রার্থনা দেখছো, শুনছো, আর হ্যাঁ আমেন বলে উত্তর দিচ্ছ পিতা, বিশ্বাস করি। এই প্রার্থনা চাই যিশু তোমার নামে, আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা বাক্য নিয়ে আলোচনা করব। যে বাক্য সকল প্রভু আজকে আমাদেরকে দান করছে, খুবই গুরুত্বপূর্ণ বাক্য। আজকে আমরা দেখব মথির 7 অধ্যায়ের 7 পদ থেকে আমরা আজকে পড়ব। আজকে আমাদের বিষয় প্রার্থনার কথা। কেমনভাবে আমরা প্রার্থনা করব, প্রার্থনা আমাদের গুরুত্ব কি, অ্যাকচুয়ালি প্রার্থনার মানেই কি, প্রার্থনা বলতে কি, বা আমরা এই বিষয়ে আমরা দেখব, জানব যে প্রার্থনার গুরুত্ব এবং প্রার্থনা দ্বারা ঈশ্বর প্রভু আমাদেরকে কেমন উত্তর দেয়, আর অ্যাকচুয়ালি প্রার্থনার মানেটাই বা কি বলছে বাক্য দ্বারা, প্রভু কেমনভাবে আমাদের বাক্য দ্বারা জানাচ্ছে। আমরা দেখব মথির 7 অধ্যায়ের 7 পদ থেকে, যা প্রভু আমাদেরকে বলছে। আজকের আমাদের বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ। যে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব, এটা যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের প্রার্থনা করা আর প্রভুর প্রতি বিশ্বাস রাখা, আর কি বিষয় আমরা প্রার্থনা করব, কেমনভাবে প্রার্থনা করলে ঈশ্বর প্রভু শুনবেন, উত্তর দেবেন, আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। বিশ্বাসীরা আমরা বুঝতে পারবো। এই বাক্য খুবই গুরুত্বপূর্ণ এবং আধ্যাত্মিক নিগূঢ় তত্ত্ব সকল আমাদেরকে জানায়। যে এই মথি 7 অধ্যায় 7 পদে বলছে, কি বলছে? যাচনা করো, তোমাদিগকে দেওয়া যাইবে, অন্বেষণ করো, পাইবে, দ্বারে আঘাত করো, তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা, এই বাক্য খুবই গুরুত্বপূর্ণ, যা প্রভু আমাদেরকে বলেছেন। তাহলে আমরা দেখব আজকে যে যাচনা করো এবং তোমরা অন্বেষণ করো আর দ্বারে আঘাত করো। এই তিনটে বিষয়ে
কি বলতে চাইছে প্রভু আমাদেরকে? এগুলো কি আমাদেরকে প্রভু জানাচ্ছে? আমরা বিশ্বাসী সন্তানরা অনেক বাক্যের অনেক মানে নিগূঢ় তত্ত্ব আমরা বুঝতে পারি না বা বোঝার চেষ্টা করি, হয়তো বুঝে ওঠা হয় না। তো আজকে পবিত্র আত্মা দ্বারা প্রভু আমাদের যা জানাচ্ছে সেইটা আমরা সবাই আলোচনা করব। এখানে যিশু 3টি কাজ বলেছেন। প্রথম যাচনা, আস্ক; দ্বিতীয় অন্বেষণ, সিক; তৃতীয় দ্বারে আঘাত, ক্যাননক। তাহলে এইখানে আমাদের 3টি বিষয় জানাচ্ছে, যাচনা, অন্বেষণ ও দ্বারে আঘাত। এই 3টি বিষয়ে আমরা দেখব যে আমাদেরকে প্রভু, তাহলে এই 3টি বিষয় আমরা দেখব। এই 3টি শব্দই কেবল কাজ নয়, বরং বিশ্বাসের 3টি স্তর। কেমন বিশ্বাসের 3টি স্তর? আমরা যদি দেখি, 1 নম্বরে যাচনা করো। যাচনা করার যে কথা বলছে সম্পর্কের প্রকাশ। তাহলে আমরা যে যাচনা করব, সেই যাচনার বিষয়টা হলো আমাদের সম্পর্কের প্রকাশকে জানাচ্ছে। এর নিগূঢ় তত্ত্ব হলো যে ঈশ্বর আমাদের পিতা, এ কথা মেনে নেওয়া এবং অহংকার ছেড়ে নির্ভরশীল হওয়া, প্রার্থনার মাধ্যমে হৃদয় খুলে দেওয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা যারা যাচনা করি, আমাদের মন, হৃদয়, আত্মাকে সর্বদা ঈশ্বর পিতার উপরে ফেলে দেওয়া। আমরা মেনে নেব যে তিনি আমাদের পিতা, তিনি আমাদের যা কিছু দেবেন আমাদের জন্য সেটাই ভালো। আমরা কোনো রকম রাগ, ক্রোধ, হিংসা নয়, সম্পূর্ণ নম্রতার সঙ্গে, যেমন করে আমাদের জগতের পিতা, তাদের কাছে সেই জগতের বাবারা আছে, তাদের কাছে যেমন আমরা আবদার করি, চাইতে থাকি, বলতে পারি, সম্পূর্ণ নম্রতার সঙ্গে, সৃজনশীলতার সঙ্গে, তেমন করে আমাদের সেই স্বর্গস্থ পিতার কাছে আমরা যাচনা করব যে বাবা, এটা আমার দরকার, তুমি দাও বাবা, আমি তোমার যা কিছু দেওয়াতে আমি সন্তুষ্ট থাকব। তুমি আমাকে ভালোবাসো, আমি তোমার সন্তান, তুমি আমাকে এটা দাও। তাহলে আমাদের সেই যাচনা করার অর্থ হলো যে সম্পর্কের প্রকাশ গড়ে তোলা। পিতার সঙ্গে আমার সন্তানের সম্পর্ক, আমি সন্তান, উনি আমার পিতা। তাহলে আমি বাবার কাছে নম্রভাবে মন থেকে সম্পূর্ণ আমার মনের কথা সকল বলবো, যেটা আমার দরকার। কোনো রকম অহংকার নয়, রাগ, ক্রোধ নয়, কোনো রকম রুগ্ন মেজাজে নয়, সম্পূর্ণ নম্রতার সঙ্গে, সৃজনশীলতার সঙ্গে আমরা চাইব। প্রার্থনার মাধ্যমে হৃদয় খুলে দেওয়া। প্রার্থনার মধ্যে দিয়ে আমাদের হৃদয়কে খুলে দেব, আর পিতা ঈশ্বর প্রভুর কাছে আমাদের সমস্ত কথা সকল বলবো। তিনি দয়ালু কৃপাময় পিতা, আমাদের যাচনা সকল শুনবেন, দেখবেন, আশীর্বাদও করবেন। এই যে যাচনা করা, এটা হলো গ্রিক শব্দে যদি বোঝায়, গ্রিক ভাষায় আস্ক শব্দটি বোঝায় বারবার বিনয় সহকারে চাওয়া। এই আস্ক মানে হলো বিনয় সহকারে চাওয়া। দ্বারে আঘাত করা মানে আস্ক, আর আস্ক কথাটি হলো বারবার সেই বিনয় সহকারে চাওয়া। বারবার চাওয়া মানে বিনয় সহকারে। তো বিনয় সহকারে চাওয়া মানে কি? সম্পূর্ণ নত নম্র হয়ে, যে বাবা, আমি তোমার কাছে একবার চেয়েছি, দুবার চেয়েছি, বারবার চাইছি, তুমি কি বুঝতে পারছো না? এটা আমার দরকার, আমার এটা চাই। যদি তোমার ইচ্ছা হয় তুমি আমাকে এইটা দাও, কারণ এর জন্য আমার মন ভালো নেই, এর জন্য আমি কোনো রকম কোনো কিছু করতে পারছি না, তুমি আমার এই চাওয়াটা পূরণ করো, এটা আমার লাগবে, তুমি তো জানো। তো এমনি করে বিনয়ের সঙ্গে নম্রভাবে বাবার কাছে বারবার চাওয়া বা বলা মানে দ্বারে আঘাত করা, যেটা প্রথমেই আমাদেরকে বলছে। অর্থাৎ একবার বলেই থেমে যাওয়া নয়, বিশ্বাসে স্থির থাকা, এটাও আমাদের বুঝতে হবে। বারবার চাওয়া মানে যে আমি বারবার বলতে থাকছি যে আমার এটা দাও, আমার এটা দাও, আমার এটা দাও, আমার এটা দাও, এইরকম কোনো কথা নয়। একবার বলে থেমে থাকা নয়, তাতে বিশ্বাসে টিকে থাকা যে হ্যাঁ, আমার বাবার কাছে আমি চেয়েছি, বলেছি, আমার বাবা, আমার পিতা অবশ্যই
অবশ্যই তিনি সেটাই আমাকে দেবেন, যেটা আমার দরকার, আমি চেয়েছি। তো বিশ্বাসে স্থির থাকা আর যাচনা করার মধ্যে এটাই বোঝায় যে আমি বিশ্বাসে স্থির থাকবো। আমি বারবার পিতার কাছে বলছি আমি বিশ্বাসে স্থির থাকবো, এটাই আমার চাওয়া। যা আস্ক তিনি আমাদেরকে দেবেন বা অবশ্যই পূরণ করছেন যিশু নামেতে। তাহলে আমরা বুঝতে পারলাম প্রথম যাচনার বিষয়ে। এবারে আমরা 2 নম্বর দেখব অন্বেষণ করো। অন্বেষণ করার অর্থ আন্তরিক অনুসন্ধান। তাহলে আমরা কিভাবে আন্তরিক অনুসন্ধান করব? এর নিগূঢ় তত্ত্ব হলো ঈশ্বরকে শুধু আশীর্বাদের জন্য নয়, তাকেই খোঁজা, বাক্য, প্রার্থনা ও আনুগত্যের মাধ্যমে সত্যের খোঁজ করাই হলো আমাদের আন্তরিক অনুসন্ধান, যা তিনি বলছেন যে অন্বেষণ করো। এই অন্বেষণ করার মধ্যে এগুলোই আমাদের পাওয়া যায়। প্রভু যেমন বলে প্রথমে ঈশ্বরের রাজ্য ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহলে তোমাদের সমস্ত কিছুই দেয়া হবে। তাহলে আমরা যে তার রাজ্য ধার্মিকতার বিষয়ে যদি চেষ্টা করি, তাহলে তিনি আমাদের সমস্ত কিছুই দেবেন। যা মথি 6:33 বলে যে তুমি প্রথমে আমার রাজ্য ধার্মিকতার বিষয়ে অন্বেষণ করো, তাহলে তোমার যা কিছু প্রয়োজন অবশ্যই আমি তোমাকে দেব। তাহলে আমরা তার প্রথম সেই অন্বেষণ করব তার রাজ্য ধার্মিকতার বিষয়ে। আমরা কোনো রকম টাকা পয়সা, ধন সম্পদ, মান যশ, খ্যাতি, প্রতিপত্তি, কোনো রকম সুন্দর সুন্দর গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, কোনো রকম ভালো চাকরি, কোনো কিছু জগতের কোনো বস্তু যেন আমরা না অন্বেষণ করি, না খুঁজি। আমরা প্রভু ঈশ্বরের আশীর্বাদের তার খোঁজকে আমরা করব। তার সত্য বাক্য, প্রার্থনা, আনুগত্যের জীবন, সত্যের মাধ্যমে আমরা খোঁজ করব, যাতে পিতা সেই আন্তরিক অনুসন্ধান আমাদের দান করেন। আমাদের মনকে তিনি সম্পূর্ণরূপে তার চরণতলে আনেন। আমাদের জগতের সমস্ত মন্দতা, অন্ধকার থেকে দূর করে তার পবিত্রতায়, ধার্মিকতায় চলার জন্য এই অনুসন্ধানগুলো তিনি আমাদেরকে দেন, যাতে আমরা তাকে খুঁজতে পারি, বুঝতে পারি, জানতে পারি, তাকে আমরা পাই। তাই বলছে যে তোমরা প্রথমে আমার রাজ্য ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহলে তোমাদের সমস্ত কিছুই দেয়া হবে। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমরা যদি অন্বেষণ করি তাহলে ঈশ্বরের শুধু আশীর্বাদের জন্য নয়, কিন্তু তাকে আমাদের খুঁজতে হবে, তাকে আমাদের বুঝতে হবে। তার বাক্য, তার প্রার্থনা, তার আনুগত্যের মাধ্যমে সত্যকে আমাদের সঠিক রূপে খুঁজে তার চরণতলে আসতে হবে। এটাই আমাদেরকে বলছে যে অন্বেষণ করো। এখানে সিক মানে উদ্দেশ্যপূর্ণ অনুসন্ধান, অলস নয়, যেটাকে আমরা বলছি যে অন্বেষণ করো। এই অন্বেষণ করার অর্থ হলো যে এখানে উদ্দেশ্যপূর্ণ অনুসন্ধান করা। আমাদের কোনো রকম সেই যেন আমাদের সেই জগতের কোনো উদ্দেশ্য না থাকে। আমাদের সম্পূর্ণ সেই ঈশ্বরের আশীর্বাদের অনুগ্রহ বা আমাদের ঈশ্বরের আশীর্বাদের সেই অনুসন্ধান পূর্বক বা উদ্দেশ্যপূর্বক যেন অনুসন্ধান থাকে। আমরা যেটা খুঁজব সেটা যেন সম্পূর্ণ আত্মিকতার অনুসন্ধান হয়। কোনো রকম জগতের বা কোনো রকম মন্দতার, কোনো রকম জগতের টাকা পয়সা, ধন সম্পদ, মান যশ, খ্যাতির, প্রতিপত্তির যেন অনুসন্ধান না হয়। সম্পূর্ণ ঈশ্বরীয় বা আত্মিকতার অনুসন্ধান হবে। আর সেই সমস্ত উদ্দেশ্যপূর্ণ অনুসন্ধানগুলো ঈশ্বর প্রভুই আমাদেরকে পূরণ করবেন, আশীর্বাদ করবেন। তাই বলছে যে তোমরা অন্বেষণ করো। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা বুঝতে পারছি ঈশ্বরকে যারা সত্যর হৃদয়ে খোঁজে তারাই তাকে পায়। তো অবশ্যই আমরা সত্যর হৃদয় দিয়ে তাকে যদি খুঁজি, অবশ্যই তাকে আমরা পাবো যিশু নামেতে। আমেন, হালেলুইয়া। এবারে আমরা 3 নম্বরে দেখব। 3 নম্বরে কি আছে? দ্বারে আঘাত করো। এই দ্বারে আঘাত করার মানে বা অর্থ হলো ধৈর্যের পরীক্ষা।
এর নিগুড় অর্থ হলো যে অপেক্ষা করতে শেখা এবং ঈশ্বরের সময়ের উপর ভরসা রাখা এবং নিরুৎসাহ না হওয়া। আমরা বিশ্বাসী সন্তানরা অনেক সময় আমরা প্রার্থনা করি, আমরা কিন্তু অপেক্ষা করতে পারি না। কিন্তু এই যে দ্বারে আঘাত করার কথা বলছে, এটা হলো ধৈর্যের পরীক্ষা। আমরা প্রার্থনা চাইছি, এখনো পর্যন্ত উত্তর আসছে না, আমি অপেক্ষা করছি। অপেক্ষা করতে আমাকে শেখাচ্ছে। আমি ঈশ্বরের সেই সময়ের উপরে ভরসা করছি যে প্রভু আমাকে ঠিক সময়ে ঠিক জায়গায় আশীর্বাদটাই করবে। আমি তার উপরে ভরসা রাখছি। আমি প্রভুর সেই ধৈর্যের পরীক্ষার উপরে আমি ভরসা রাখছি। কোনো রকম আমি নিরুৎসাহ হব না। আমি দ্বারে আঘাত করছি, আমার প্রভু পিতা ঈশ্বর দ্বার খুলবেন, সমস্যা সমাধান করবেন। আমি বিশ্বাস করি এটাই হলো আমাদের ধৈর্যের পরীক্ষা। আমি অপেক্ষা করব, আমি ঈশ্বরের সময়ের উপর ভরসা রাখবো। আমি কোনো মতে নিরুৎসাহ হব না। তিনি অবশ্যই উত্তর দেবেন যিশু নামেতে। তাহলে বিশ্বাসী সন্তানরা এমন করে আমাদেরকে সেই জানাচ্ছে যে তোমরা দ্বারে আঘাত করো। এই যে দ্বারে আঘাত করো, এটাকে ক্যাননক বলছে। তো ক্যাননক শব্দটি বোঝায় চলমান কাজ, একবার নয় বারবার। আমাদের এটাকে বারবার সেই আঘাত করতে হবে, দ্বারে আমাদের আঘাত হানতে হবে। ঈশ্বর প্রভু আমাদেরকে অবশ্যই দরজা খুলে দেবেন। প্রভুর বাক্য বলে, দেখো আমি দ্বারে দাঁড়াইয়া আছি, আমি দ্বারে আঘাত করিতেছি। যে কেউ আমার কথা শুনে দ্বার খুলে দেয়, আমি তার সঙ্গে খাই ও পান করি। যেটা প্রকাশিত বাক্যে 3 অধ্যায়ের 20 পদে তিনি আমাদেরকে বলছেন। বাক্য কি বলছে? দেখো আমি দ্বারে দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি। কেহ যদি আমার রব শুনে ও দ্বার খুলিয়া দেয়, তবে আমি তাহার কাছে প্রবেশ করিব ও তাহার সহিত ভোজন করিব এবং সেও আমার সহিত ভোজন করিবে। আমেন, হালেলুইয়া। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা, কত সুন্দর রূপে প্রভু আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে আমি দ্বারে দাঁড়িয়ে আছি। তোমরা যদি দ্বার খুলে দাও, আমি আঘাত করছি। তোমরা যদি আমার রব শুনে, যদি আমার সেই কথা শুনে যদি তোমরা দ্বার সকল খুলে দাও, তাহলে আমি সেই খুশি মনে তোমার সঙ্গে খাবো, বসবো, থাকবো, ভোজন পান করব, তুমিও খাবে, বসবে আমার সঙ্গে। তাহলে এখানে প্রভু কি বলতে চাইছে? যে আমি দ্বারে দাঁড়িয়ে আছি আর আমি সেই তোমাদেরকে রব দিচ্ছি, তোমরা যদি আমাকে শোনো। মানে প্রভু বলছে, আমি তোমার হৃদয়ের দরজায় দাঁড়িয়ে আছি, আমি তোমাকে টোকা দিচ্ছি তোমার হৃদয়ের দরজাতে সত্য সুসমাচারের মাধ্যমে। তুমি যদি সেই সত্য সুসমাচারের আওয়াজ সকল, রব সকল শুনে তুমি দরজা খুলে দাও, তাহলে আমি তোমার সঙ্গে, আমি তোমার হৃদয় ঘরে আমি প্রবেশ করব। আর সেখানে তোমার সঙ্গে তোমরা আমার রব শুনে যদি তোমাদের হৃদয়ের দরজা সকল খুলে দাও, তাহলে তুমি আর আমি একসঙ্গে ভোজন করব, পান করব। মানে স্বর্গরাজ্যে থাকবো, তুমি আমি এক জায়গায় বসবাস করব। কারণ তোমার এই জীবন শেষ হয়ে যাবে 2-4 বছরে, 5-10 বছরে, 20 বছরে, কিন্তু আমি তোমার সঙ্গে সেই অনন্ত স্বর্গরাজ্যে থাকবো। কারণ তুমি আমার কথা শুনে, আমার রব শুনে তুমি আমাকে তোমার হৃদয়ে স্থান দিয়েছ। তোমার মধ্যে থেকে সমস্ত মন্দতাগুলো দূর করে তুমি ধার্মিকতায়, পবিত্রতায় চলেছ। আমি তোমাদের জন্য সেই রব ছাড়ছি, তোমার হৃদয় দরজায় আমি আঘাত করছি। তুমি দরজা খুলে দাও আর দেখো আমি তোমাকে নতুন করে দেব। সমস্ত মন্দতা, সমস্ত পাপ, জঘন্য জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি, পাপ সকল আমি দূর করে তোমাকে আমি ধার্মিকতায় গড়ে নেব যিশু নামেতে। বিশ্বাসী সন্তানরা, আমরা এইখানেই ভুল করে বসি। আমাদের কোনো রকম এই জগতের সেই চাহিদা প্রয়োজনের জন্য আমরা ঈশ্বরের রবকে ভুলে যাই। আমরা তার সেই সমস্ত কথা মনে রাখি না, তার বাক্য সকল আমাদের হৃদয়ে থাকে না। তিনি বলছে যে আমি দ্বারে দাঁড়িয়ে আছি, তোমরা আমার সেই রব শুনে তোমরা দরজা খুলে দাও। আমি আঘাত করছি, কিন্তু আমরা তার কথা সকল শুনতে পাই না, বুঝতে পাই না। কারণ আমরা জগতের চিন্তা ভাবনায়, টাকা পয়সায়, মান যশ খ্যাতি প্রতিপত্তি পাওয়ার জন্য
আমরা সেই দিকেই ছুটে বেড়াই। প্রভু রব সকল আমরা শুনতে পাই না, তিনি যে আঘাত করছে আমরা বুঝতে পারি না। এখানে আশ্চর্যের বিষয় একটি, আমরা ঈশ্বরের দরজায় আঘাত করি, কিন্তু আবার সেই ঈশ্বর প্রভু আমাদের হৃদয়ের দরজায় আঘাত করেন। তাহলে আমরা কেমন নির্বোধ! আমরা প্রভুর কাছেই আঘাত করি, তার হৃদয়ের দরজায়। প্রভু আমাদের যাতে আশীর্বাদ করেন, আমরা ঈশ্বরের দরজায় আশীর্বাদ করি, কিন্তু ঈশ্বর প্রভু আমাদের হৃদয় দরজায় আশীর্বাদ করেন। তাহলে আমরা যদি সঠিক রূপে তার রব সকল শুনি, বুঝি, তাহলে আমরা অবশ্যই তাকে গ্রহণ করব, তার বাক্য আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে শুনব। তাহলে আমরা যেন তার রব সকল শুনি, আমরা যেন তার সেই আঘাত সকল বুঝতে পারি যে তিনি আমাদের হৃদয় দরজায় আঘাত করছেন। আমরা যে তার চরণতলে আঘাত করছি বা আমরা যে তার দ্বারে আঘাত করছি সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু ঈশ্বর প্রভু আমাদের হৃদয় দরজায় আঘাত করছে সেটাই গুরুত্বপূর্ণ। তাই এখানে বলছে যে আমরা সম্পূর্ণ নম্রতার সঙ্গে অপেক্ষা করব, কোনো রকম নিরুৎসাহ হব না। অপেক্ষা করতে আমরা শিখব, কোনো রকম ধৈর্য হারাবো না। ঈশ্বরের সময়ের উপরে আমরা ভরসা রাখবো, কোনো রকম আমরা নিরুৎসাহ হব না। দ্বারে আঘাত করার এটাই প্রকৃত মানে, যে ঈশ্বর প্রভু আমাদেরকে শেখাচ্ছে বা জানাচ্ছে বাক্য দ্বারা। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা এমনি করে আমরা বাক্যের নিগুড় তত্ত্ব জ্ঞান সকল আমরা বুঝতে পারছি। এখানে যদি গূঢ় আত্মিক সত্য কথা বা গূঢ় আত্মিক সত্য সঠিক যাচনা সকল জানাতে হয়, তাহলে ক্রমবর্ধমান গভীরতা দিক দিয়ে বলতে গেলে যাচনা, অন্বেষণ আর দ্বারে আঘাত, এগুলো বিশ্বাস ধীরে ধীরে গভীর হওয়ার জন্য আমাদেরকে বলছে প্রভু, যে তোমরা যাচনা করো তাহলে তোমাদের বিশ্বাস বাড়বে, তোমরা অন্বেষণ করো তাহলে প্রভুকে মন দিয়ে হৃদয় থেকে খুঁজতে থাকবে, এখানে তোমাদের বিশ্বাস ধীরে ধীরে বাড়বে। দ্বারে আঘাত করো, এখানেও তোমাদের বিশ্বাস ধীরে ধীরে বাড়বে ও গভীর হবে। তাহলে এখানে যাচনা, অন্বেষণ আর দ্বারে আঘাত করা, এই তিনটেকে বলছে যে আমাদের বিশ্বাস, আমাদের সেই বিশ্বাসকে আরও এমন স্তরে গভীরতর নিয়ে যাবে যাতে আমরা কোনো মতে বিশ্বাস থেকে না সেই ঠুকরাই বা আমরা শয়তান দিয়া বলে প্রলোভনে যাতে আর না পড়ি। বিশ্বাসী সন্তানরা আমরা এমনি করে বাক্যের মানে সকল আশা করি বুঝতে পারছি বা জানতে পারছি। 2 নম্বরে আমরা দেখব সম্পর্ক নিয়ম নয়। সম্পর্ক যদি আমাদের কোনো রকম নিয়ম হতো, তাহলে আমরা জগতের মাঝে কত সম্পর্ক রেখেছিলাম, সেগুলো নিয়ম কানুনের মধ্যে দিয়ে চলতো বা সেই মতো যেত। কিন্তু এটা কোনো যান্ত্রিক সূত্র নয়, বরং পিতা সন্তানের সম্পর্ক। সম্পর্ক আমাদের মধ্যে পিতা সন্তানের যে আত্মিকতা দিক দিয়ে পিতা ঈশ্বর প্রভু দিয়েছেন, যা আমরা তার সেই সম্পর্কের বাঁধনে আমরা বেঁধে আছি। তিনি আমার পিতা, আমরা তার সন্তান, আমরা তার কাছে যাচনা করব, তিনি আমাদের সমস্ত প্রার্থনা যাচনা দেখবেন, শুনবেন, উত্তরও দেবেন। এটাই হলো পিতা সন্তানের সম্পর্ক, যা পবিত্র সম্পর্ক ঈশ্বর প্রভু আমাদেরকে দিয়েছে। আমরা যখন পাপী জঘন্য ছিলাম, তখনও খ্রিস্ট আমাদের জন্য প্রাণ দিয়েছেন। এটাই ছিল সেই পিতা সন্তানের সম্পর্কের মূল বন্ধন, যে আমার ছেলে যত বাজে হোক না কেন, মন্দ হোক না কেন, আমি তাকে ভালোবাসবো, প্রেম করব, তাকে গ্রহণ করব, তার কোনো কষ্ট পেতে দেব না, কিন্তু আমি তাকে অনন্ত জীবনে নিয়ে যাওয়ার জন্য আমি তাকে আশীর্বাদ করব বা প্রাণপণ চেষ্টা করব যাতে আমার সন্তান আমার সঙ্গে স্বর্গরাজ্যে থাকতে পারে। এটাই হলো পিতা সন্তানের সম্পর্ক। 3 নম্বরে যদি দেখি, ঈশ্বর চরিত্র গঠন করেন। সব প্রার্থনার উত্তর সঙ্গে সঙ্গে আসে না, অপেক্ষার মধ্যেই বিশ্বাস পরিপক্ক হয়। তাই আমাদের চরিত্র কিছু কিছু ক্ষেত্রে গঠন করা খুবই দরকার। আমরা প্রার্থনা করছি, উত্তর আসছে না, ভেঙে পড়ছি, দৌড় আর কে কী হবে, আমাদের প্রার্থনা উত্তর দিচ্ছে না, আমরা অন্য দেবদেবীর কাছে যাই, অন্য তান্ত্রিক ওঝা কবজ তাবিজ মাদুলির
কাছে যাই। কোনো রকমভাবে আমরা আমাদের সেই চরিত্র, আমাদের সেই পিতার উপরে বিশ্বাস আমরা স্থির রাখতে পারি না। প্রার্থনার উত্তর সঙ্গে সঙ্গে না পাওয়াতে আমাদের কি করতে হবে না, অপেক্ষার মধ্যে দিয়ে আমাদের বিশ্বাসকে আরও পরিপক্ক করতে হবে। আর এটা অবশ্যই হয়ে যাবে। আপনি যখন কোনো কিছুর বিষয়ে অপেক্ষা করবেন তখন আপনার বিশ্বাসটা পরিপক্ক হবে যে হ্যাঁ, আমি দৃঢ় বিশ্বাস রাখছি এটা আমার দেবেই দেবে, এটা আমি পাবই পাবো। কোনো রকম আমি বিশ্বাস হারাবো না, আমি কোনো রকম সেই বিশ্বাসকে আমি টলতে দেব না। আমি চেয়েছি, আমি ধৈর্য ধরে প্রার্থনার উত্তর সকল পাবো। আমি অপেক্ষা করছি, আর অপেক্ষা করলেই প্রভু আমার সেই সমস্ত আশীর্বাদ সকল দেবেন। আর আপনি যখন দীর্ঘদিন, দীর্ঘ বছর সকল ধরে আপনি সেই উত্তম আশীর্বাদের জন্য প্রার্থনার উত্তরের অপেক্ষায় আছেন, তখন ঈশ্বর প্রভু যখন আপনার উত্তর দেবেন তখন আপনি কতই না খুশি, আনন্দিত হবেন। আপনার বিশ্বাস কত দৃঢ় হলো যে আপনি সেই বিশ্বাসে অটুটভাবে থাকছেন। তাহলে আমরা বুঝতে পারছি যে এমনি করে প্রভু আমাদেরকে সমস্ত কিছু সেই আত্মিকতা দিয়ে কথা সকল বলছে যে তোমরা দ্বারে আঘাত করো, যাচনা করো, তোমরা এমনি করে আমার চরণতলে আসো, আমি তোমাদের আশীর্বাদ অনুগ্রহ করব। তাহলে আমরা দ্বারে আঘাত করব, আমরা অন্বেষণ করব, আমরা যাচনা করব। ঈশ্বর প্রভু আমাদের আশীর্বাদ অনুগ্রহ করবেন। সারসংক্ষেপে যদি আমরা বলি, মথি 7 অধ্যায় 7 পদে আমাদেরকে শেখায় ঈশ্বরকে যারা বিশ্বাসে চায় তারা অবশ্যই হৃদয়ে খুঁজুক, হৃদয় দিয়ে যদি খোঁজে অবশ্যই পাবে, এবং ধৈর্যের অপেক্ষা করুক। যদি ধৈর্যের অপেক্ষা করে তাহলে অবশ্যই ঈশ্বর প্রভু তাদের জন্য ঈশ্বরের দরজা সকল সর্বদাই খুলে রেখেছেন, তিনি আশীর্বাদ করবেন। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা প্রভু চরণতলে আমাদের মন, হৃদয়, আত্মা দিয়ে যাচনা করব, প্রার্থনা করব, তিনি আমাদের সমস্ত চাওয়া পাওয়া আশীর্বাদ অনুগ্রহ পূরণ করবেন, আমরা বিশ্বাস করি। এমনি করে প্রভু আমাদেরকে মথি 7 অধ্যায় 7 পদে এই কথা সকল বলছে এবং জানাচ্ছে। তো এইটা আমি ডিটেলসে সুন্দরভাবে আপনাদেরকে বললাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং জানতেও পেরেছেন যে কেমনভাবে আমাদের প্রার্থনা করা উচিত, প্রার্থনাতে কেমনভাবে যাচনা করা উচিত। শুধু যাচনা করা মানে আমাদের এমন নয়, আমাদের যাচনাতে আমাদের স্থির থাকা, বিশ্বাস রাখা। আমরা বারবার চাইতে থাকা মানে এই নয় যে আমি বারবার আওড়াতে থাকবো, কিন্তু আমি বিশ্বাসে অটুট থাকবো যে হ্যাঁ, আমি চেয়েছি মানে পিতা ঈশ্বর প্রভু দেবেন। এটাই বারবার চাওয়ার অর্থ। আমি প্রভুর কাছে সেই দ্বারে আঘাত করছি মানে এই নয় যে আমি বারবার শুধু খালি তার কাছে আঘাত করছি। তিনিও আমাদের হৃদয়ের দরজায় আঘাত করছেন যাতে আমরা তার রব শুনে তার দরজা, আমাদের হৃদয়ের দরজা খুলে দিই, আর তিনি আমাদের সঙ্গে খান পান, আমাদের সঙ্গে বসবাস করেন। এটাও আমাদের মনে রাখতে হবে, বুঝতে হবে। তো এমনি করে আমাদের প্রার্থনার বিষয় সকল প্রভু জানাচ্ছেন মথি 7 অধ্যায় 7 পদে। এবারে আমরা দেখব মথি 7 অধ্যায়ের 8 পদে প্রভু কি বলছে। কেননা যে কেহ যাচনা করে সে গ্রহণ করে, এবং যে অন্বেষণ করে সে পায়, আর যে আঘাত করে তাহার জন্য খুলিয়া দেওয়া যাইবে। তাহলে এখানে সেই কথার যে মথি 7 অধ্যায় 7 পদের কথা অনুযায়ী পরিপ্রেক্ষিতে আবারও তিনি 8 পদেও এই কথা এখানে তুলে ধরছে। এখানে কেননা কথাটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রভু কেননা কথাটি উদাহরণ দিয়ে বা কেননা কথাটি তিনি উচ্চারণ করেছেন। কেননা কথার মানে কি? এর মানে হলো কারণ ঈশ্বরের প্রতিশ্রুতি কখনো ব্যর্থ হয় না। এখানে বলছে কেননা যে কেহ যাচনা করে। কেননা মানে তিনি বলছেন যে আমার কাছে যে চাইবে, যে আমি প্রতিশ্রুতি করেছি সেই প্রতিশ্রুতি সকল কোনো রকম ব্যর্থ হতে দেব না। তোমরা চাইবে অবশ্যই তোমরা পাবে। এখানে যদি আমরা দেখি 1 নম্বরে যদি আমরা দেখি, এখানে বলছে যে কেহ যাচনা করে। যে কেহ যাচনা করে মানে এখানে যে গ্রহণ করে, এখানে সেই যে কেহ যাচনা করে সে গ্রহণ করে। এখানে আমরা হাইলাইট
হাইলাইট করব যে যে কেহ, ঈশ্বর ব্যক্তি বিশেষ করেন না। আমাদের প্রভু কোনো রকম জাতি ধর্ম ভেদ মানুষের দিকে দেখেন না, এ খ্রিস্টান, এ জৈন, এ বৌদ্ধ, এ ধর্ম, এ শিখ, এ খিসাই, এমনি করে যে অনেক কিছু প্রভু দেখেন, এগুলো কোনো কিছু নয়। এ নারী, এ পুরুষ, এ বড় লোক, এ গরিব লোক, এ ভিখারি, এ রাজদূত, এমনি করে কোনো কিছু ঈশ্বর প্রভু দেখেন না। ঈশ্বর কোনো রকম সেই ব্যক্তি বিশেষ বিবেচনা করেন না। এখানে বলছে দেখো, যে কেহ যাচনা করে। তাহলে যে কেহ মানে যে কেহ হতে পারে, সে আবাল বৃদ্ধা বনিতা নারী পুরুষ এবং সে অন্যান্য জাতি ধর্ম ভেদের যেখানে যে কেউ হতে পারে। যে কেউ প্রভুকে ডাকে, যে কেউ প্রভুকে চায়, অবশ্যই সে পায়, অবশ্যই সে গ্রহণ করে। তাহলে এখানে চাওয়ার মতোই আমাদের চাইতে হবে, যাচনা মতন যাচনা রাখতে হবে। যাচনা করা মানে এই নয় যে আমি শুধু চাইলাম আর চাইলাম। যাচনা করা মানে সেই বিশ্বাসে অটুট থাকা, আমি চেয়েছি মানে অবশ্যই পাবো। এটাই হলো যাচনার অর্থ, চাওয়ার অর্থ। তাহলে আমরা ঈশ্বর প্রভু তিনি আমাদের সকলকে দেন, যে কেউ ডাকে, সে অন্যান্য জাতি ধর্ম ভেদে নির্বিশেষে যে কেউ মানুষ হোক। কিন্তু জগতের মানুষ কি বলে, যে এ হলো খ্রিস্টান, এ হলো সেই বিধর্মীয় জাতিদের, এ হলো সেই ইংল্যান্ডের, এ হলো সেই বিধর্মীয়দের ঈশ্বরের ডাকছে। এমনি করে নানান রকমভাবে অনেকে অনেক রকম কথা বলে থাকে, অনেক রকম অনেক কিছু আমাদের নিয়ে বিচার বিবেচনা করে থাকে। কিন্তু ঈশ্বর প্রভু বলছে, যে কেহ যাচনা করে সে গ্রহণ করে। তাহলে তুমি চাইলে তুমিও পাবে। তুমি হৃদয় মন আত্মা দিয়ে সত্যরূপে তাকে চেয়ে দেখো, ডেকে দেখো, তুমিও তাকে পাবে। তুমিও আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ হবে, যেমন আমরা পেয়েছি, আমরা যেমন চেয়েছিলাম হৃদয় মন আত্মা দিয়ে। তাহলে তিনি সকলকে আহ্বান করছে, ডাকছে, বলছে। তাহলে শর্ত হলো বিশ্বাস সহকারে আমাদের চাওয়া। আমরা যদি বিশ্বাস সহকারে যাচনা করি, যে কেউ যাচনা করবে সে পাবে। বিশ্বাস সহকারে আপনি চেয়ে দেখুন, জগতের মানুষরা, আপনি যে কোনো ডিনোমিনেশন কাল্ট, যে কোনো জাতি ধর্ম ভেদের হোক না কেন, আপনি বিশ্বাস সহকারে চান, ঈশ্বর প্রভুই আমাদেরকে দেবেন। কোনো রকম আমাদের বিশ্বাসে চ্যুত করবেন না। কারণ প্রভুর বাক্যেতেই তিনি আমাদেরকে নিজেই বলছেন, যে বিশ্বাস করে সে যদি বিশ্বাসে চায় তাহলে অবশ্যই পাবে। কিন্তু যে বিশ্বাসে চায় না বা যে বিশ্বাস করে না, সে যদি সন্দেহ করে, তাহলে সে কোনো রকম কোনো কিছু পাবে না। সে কোনো কিছু পাবে বলে যদি আশা করে থাকে, সেটাও ছেড়ে দিক। কি বলছে যাকব 1:6-7 পদে বলছে, কিন্তু সে বিশ্বাসপূর্বক যাচনা করুক, কিন্তু সন্দেহ না করুক। কেননা যে সন্দেহ করে সে বায়ুতাড়িত বিলড়িত সমুদ্র তরঙ্গের তুল্য। সেই ব্যক্তি প্রভুর নিকটে কিছু পাইবে এমন বোধ না করুক। আমেন। তাহলে দেখো, বিশ্বাসী সন্তানরা, কোনো ব্যক্তি, কোনো মানুষ যদি কোনো রকম সন্দেহ রেখে যাচনা করে বা কোনো রকম পরীক্ষা করার ভাবে যদি যাচনা করে, তাহলে কোনো রকমভাবে সে পাবে না। সে যদি মনে করে যে ও চাইছে, দেখি আমি সন্দেহবশত আমিও চেয়ে দেখি, আমি প্রভুর পরীক্ষা করে চেয়ে দেখি প্রভু আমাকে দেয় কিনা, না, এইরকম কোনো কিছু নয়। প্রভুর কাছে যদি আপনি হৃদয় মন সত্যপূর্বক বিশ্বাসপূর্বক যাচনা করেন, তিনি আপনাকে অবশ্যই দেবেন। কিন্তু যে মনে সন্দেহ করে, সে বায়ুতাড়িত তরঙ্গের তুল্য, সে কোনো মতে ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পাবে না। সে ব্যক্তি প্রভুর নিকট থেকে যে কোনো কিছু ভালো জিনিস পাবে এমন ইচ্ছা বোধ করা সে ছেড়ে দিক। কারণ প্রভু আমাদের মন হৃদয় আত্মা জানে, কেমনভাবে আমরা হৃদয় মন দিয়ে বিশ্বাসপূর্বক যাচনা করলে তিনি দেবেন, সেটাও তিনি জানে। কে প্রকৃত রূপে বিশ্বাসপূর্বক যাচনা করছে, কে সত্য জলে চোখের জলে প্রার্থনা করছে, আর কে মিথ্যে কুমিরের কান্না কেঁদে চোখের জলে প্রার্থনা করছে, সেটা প্রভু ঈশ্বর জানেন। তাই কোনো রকম কোনো ব্যক্তির সন্দেহ নয়, কিন্তু সে যদি, যে কেহ যদি সে ঈশ্বরে বিশ্বাস রেখে সম্পূর্ণ বিশ্বাসপূর্বক যাচনা করে, তাহলে সে অবশ্যই পাবে, যা প্রভু ঈশ্বর পিতা জগন্নিবাসীকে দিয়েছেন। আমরা অনেক মণ্ডলী চার্চে, অনেক জায়গায় আমরা প্রভুর সাক্ষ্য সকল শুনে থাকি, কিন্তু তারা যে সবাই জন্মগত তারা খ্রিস্টিয়ান এমন নয়। অন্যান্য বিধর্মীয় জাতির মানুষরাও
আছে, কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ জৈন, আরও অন্যান্য শিখ, অনেক রকমের জাতি ধর্ম থেকে আসা, কিন্তু ঈশ্বর প্রভু যার উপরে বিশ্বাস দেখেছেন তাকেই উত্তর দিয়েছেন। আপনিও বিশ্বাস করে যাচনা করুন, অবশ্যই পাবেন। অবশ্যই আপনার বিশ্বাস খাঁটি হতে হবে। যদি আপনি বিশ্বাস খাঁটি করেন অবশ্যই পাবেন। আপনি যে কোনো ধর্মের জাতি ভেদের মানুষ হোক না কেন, অবশ্যই আপনি চাইলে পাবেন। তাই বলছে, যে কেহ যাচনা করে অবশ্যই সে গ্রহণ করে। তাহলে ঈশ্বর প্রভু এমনি করে বাক্য দ্বারা আমাদেরকে জানাচ্ছেন। আধ্যাত্মিক সত্য বলতে এখানে বলছে যে ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন, উত্তর আসে তার ইচ্ছা ও সময় অনুযায়ী। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা যদি প্রভুর কাছে প্রার্থনা করছি তাহলে আমাদের প্রার্থনা ঈশ্বর প্রভু শুনে নিয়েছেন, অবশ্যই উত্তর দেবেন। কিন্তু সেই উত্তরের আশা আপনি তার ইচ্ছার উপরে ছেড়ে দিন। আপনি বলুন যে প্রভু আমার ইচ্ছা নয়, আপনার যদি ইচ্ছা হয় অবশ্যই আপনি আমাকে এটা দিতে পারেন। তাই সর্বদাই আমাদের প্রভুর উপরে ইচ্ছা সকল রাখুন, নিজেদের ইচ্ছা অনুযায়ী নয়, ঈশ্বরের ইচ্ছার উপরে রাখুন। ঈশ্বর প্রভু অবশ্যই দেবেন। আপনি এটা ভাবুন যে আপনি মুখ থেকে বলেছেন, প্রার্থনা করেছেন, ঈশ্বর প্রভু পিতা শুনে নিয়েছেন। তিনি প্রার্থনা শোনেন, শুনে নিয়েছেন, তার ইচ্ছা অনুযায়ী অবশ্যই উত্তর দেবে, যেটা আমাদের জন্য ভালো, যে সময়টা আমাদের জন্য ভালো। সব উত্তর হ্যাঁ নাও হতে পারে, কিন্তু সব উত্তরই মঙ্গলজনক। বিশ্বাসী সন্তানরা আপনারা প্রার্থনা চেয়েছেন, হয়তো সেই উত্তরের হ্যাঁ আসেনি, আপনি উত্তর পাননি, কিন্তু এটা ভেবে নিন যে আমার উত্তর আসেনি, অবশ্যই প্রভুর হয়তো বড় পরিকল্পনা আছে, এর থেকেও বড় প্রভু আশীর্বাদ অনুগ্রহ দিতে চাইছে। আপনি কোথাও এক জায়গায় যাচ্ছেন গাড়িতে করে, আর হঠাৎ আপনার গাড়ি খারাপ হয়ে গেল, আর আপনি সেই জায়গায় সময় মতো পৌঁছাতে পারলেন না। আপনার আফসোস হচ্ছে, খারাপ লাগছে, কিন্তু আপনি সেখানে একটা বড় দুর্ঘটনা শুনলেন। আপনি যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেই রাস্তা এমন একটা দুর্ঘটনা বিপদ দ্বারা যে সেইখানে একটা বড় ক্ষতি হয়ে গেছে, অনেক মানুষের প্রাণ চলে গেছে, আর সেইখানে হয়তো আপনি লেট করে গেছেন, আপনি সেইখানে গিয়ে পৌঁছাতে পারেননি। সেই বিপদটা আপনার হতে পারত, কিন্তু আপনার হয়নি, কারণ আপনার গাড়ি খারাপ ছিল। তো এমনি করে আমরা যখন প্রার্থনা যাচনা করি উত্তর সকল আসে না, তার মানে এই নয় যে প্রভু প্রার্থনা শোনেনি। অবশ্যই প্রভু প্রার্থনা শুনেছে, কিন্তু উত্তর সকল আসেনি। হয়তো এটা আমার জীবনের জন্য নয়, এটা আমার জন্য নয়, সেইটাই আমার প্রভু দেয়নি, এটা ঈশ্বরের ইচ্ছা নয়। তাই সব উত্তর হ্যাঁ নাও হতে পারে, কিন্তু ঈশ্বর প্রভু উত্তমই মঙ্গলজনক আমাদের সমস্ত কিছুই দেবেন, আমাদের সমস্ত প্রার্থনা তিনি শোনেন। তাই বিশ্বাসপূর্বক যাচনা রাখুন, তার উপরে বিশ্বাস রাখুন, তিনি অবশ্যই আমাদের আশীর্বাদ অনুগ্রহ সকল করছে এবং করবে। আমরা 2 নম্বরে যদি দেখি, যে অন্বেষণ করে সে পায়। এর নিগূঢ় তত্ত্ব হলো কি না, ঈশ্বর লুকিয়ে থাকেন না, বরং খোঁজার অপেক্ষায় থাকেন। অলস বিশ্বাস নয়, কিন্তু সক্রিয় বিশ্বাস দরকার। আপনি যদি প্রভুর কাছে সম্পূর্ণ সক্রিয় মনে বিশ্বাস দ্বারা আপনি যাচনা করছেন, তাহলে অবশ্যই তিনি যে আমাদের সমস্ত সেই যাচনা সকল, আমাদের যে সমস্ত অন্বেষণ সকল, তিনি খোঁজার সেই পথ সকল বের করে দেয়। তিনি আমাদের সেই খোঁজার অপেক্ষাতে থাকা সন্তানদেরকে তিনি আমাদের মধ্যে ধরা দেন। যে খুঁজতে চায়, যে খোঁজার সেই অপেক্ষায় থাকে যে হ্যাঁ আমি প্রভুকে খুঁজছি, বারবার খুঁজছি, ঈশ্বর প্রভুর আমাদের অবশ্যই উত্তর দেবেন। আমাদের প্রভু অবশ্যই সেই লুকিয়ে থাকেন না, তিনি আমাদের হৃদয়ের মধ্যে আছে। আমরা যদি সর্বান্তঃকরণে তাকে খুঁজি, তিনি আমাদের খোঁজ পাইতে দেয়। আমরা যদি সত্য মনে যদি তাকে খুঁজি, তিনি আমাদের খোঁজ পেতে দেন। আমরা তার উপরে যদি বিশ্বাস রেখে সক্রিয় মনে বিশ্বাসপূর্বক যদি আমরা খুঁজি। যারা অলস বিশ্বাস, তারা সেই খোঁজে না, তারা মুখে বড় বড় বাতেলা কথা বলে, কিন্তু ঈশ্বরকে প্রকৃত রূপে খুঁজলেই পাওয়া যায়। কারণ জগতের মাঝে একটা প্রবাদ আছে যে ঈশ্বরকে যদি খোঁজার মতন খোঁজা যায় অবশ্যই তাকে পাওয়া যায়।
তো প্রভু সেই কথা বলছে যে তোমরা আমাকে খোঁজ করবে ও পাবে, যখন সমস্ত হৃদয় দিয়ে খুঁজবে তখনই পাবে। বলছে জিরমিয়া 29 অধ্যায়ের 11 থেকে 13 পদে বলছে, কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমি জানি, সেই সকল মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়, তোমাদিগকে শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্প। আর তোমরা আমাকে আহ্বান করিবে এবং গিয়া আমার কাছে প্রার্থনা করিবে, আর আমি তোমাদের কথায় কর্ণপাত করিব। আর তোমরা আমার অন্বেষণ করিয়া আমাকে পাইবে, কারণ তোমরা সর্বান্তঃকরণে আমার অন্বেষণ করিবে। আমেন। তাহলে দেখো এখানে বাক্য স্পষ্টই বলে দিচ্ছে যে সর্বান্তঃকরণে যদি আমরা অন্বেষণ করি তাহলেই পাবো। সর্বান্তঃকরণ বলতে কি? সর্বের আমাদের মনের ভিতরে যত অন্তরের কান্না আছে, যত বিশ্বাস আছে, আমাদের মনের যত গভীরতা সত্য আছে, সমস্ত কিছু উজাড় করে দিয়ে যদি সমস্ত প্রাণপণ চেষ্টা করে দিয়ে যদি আমরা প্রভুর চরণতলে আসি, যদি আমরা তাকে খুঁজি, তার উপরে বিশ্বাস রাখি, তাহলে তিনি আমাদের সেই সমস্ত কথা সকল শোনেন এবং আমাদেরকে সেই পেতে সাহায্য করেন যে হ্যাঁ, আমি তোমার সাথেই আছি, আমি তোমার হৃদয় মন্দিরেই আছি, তুমি কি চাও বলো সন্তান আমার, পুত্র আমার, আমি তোমাকে অবশ্যই দেব। আমার কন্যা, আমার সন্তান, তুমি আমাকে খুঁজছো, দেখো আমি তোমার হৃদয় মন্দিরে, তুমি একবার তোমার হৃদয় মন্দিরে কথা বলে দেখো। তাহলে আমরা আমাদের হৃদয়ের কথা যদি শুনি, যদি আমরা পবিত্রতায়, ধার্মিকতায় চলি, প্রভুর এই সমস্ত বাক্য সকল যদি সঠিক রূপে কর্ণপাত করি, তাহলে ঈশ্বর প্রভু আমাদের কথাতেও কর্ণপাত করে। কারণ প্রভুর বাক্য 12তেই বলছে, দেখো এখানে, আর তোমরা আমাকে আহ্বান করিবে। আমরা যদি তাকে আহ্বান করি, আহ্বান করা মানে কি? যে হে প্রভু পিতা ঈশ্বর, তুমি কোথায় আছো? তুমি আমার হৃদয়ে এসো, তুমি আমার দেখা দাও, তুমি আমাকে তোমার রব শুনতে দাও। আমরা এমনি করে আহ্বান করছি, আমরা ডাকছি। আহ্বান করা মানে ডাকা। আমরা যদি তাকে সত্য মন দিয়ে ডাকি, সমস্ত অন্তঃকরণ দিয়ে ডাকি, অন্বেষণ করি, তাহলে তিনি আমাদের প্রার্থনা শুনবেন, কর্ণপাত করবেন, আর তার সেই কথা সকল, তিনি অন্বেষণ সকল আমাদের পেতে সাহায্য করবেন। তিনি কোথায় আছেন, কেমন আছেন, আমাদেরকে পেতে সাহায্য করবেন। তাই বলছে আমরা যদি সত্য মন দিয়ে ডাকি, তিনি অবশ্যই শুনবেন, কারণ তিনি আশা সিদ্ধি ফল দেওয়ার জন্যই তার সংকল্প করেছেন, যাতে আমরা জগতের মানুষরা তার কাছ থেকে আশীর্বাদ পাই, আমাদের শেষ ফল যাতে ভালো হয়। তিনি আমাদের কোনো রকম অমঙ্গলের জন্য নয়, কিন্তু তিনি আমাদের মঙ্গলের সংকল্প সকল করেছেন। তাই বিশ্বাসী সন্তানরা আমরা যদি সত্য মন হৃদয় দিয়ে তাকে খুঁজি, অবশ্যই পাবো। তিনি আমাদের সেই পিতা ঈশ্বর প্রভু, আমরা যদি তাকে আহ্বান করি, প্রার্থনা করি, তিনি অবশ্যই শুনবেন, উত্তর দেবেন। তাই কোনো রকম অলস বিশ্বাস নয়, কিন্তু সক্রিয় বিশ্বাস রেখে আমরা যদি প্রভুর কাছে যাচনা করি, তাহলে তিনি অবশ্যই দেবেন, বা আমরা যদি অন্বেষণ করি অবশ্যই পাবো। তাই বলছে যে অন্বেষণ করে সে পায়। তো আমরা অবশ্যই এমনি করে অন্বেষণ করি, খুঁজি, অবশ্যই প্রভুকে পাবো। এখানে পাওয়া মানে শুধু আশীর্বাদ নয়, ঈশ্বরের ইচ্ছা ও সত্য উপস্থিতি পাওয়া। তাহলে আমরা যে শুধু খালি যে অন্বেষণ করছি আর আমরা পেয়ে গেলাম, এটা কিন্তু নয়। ঈশ্বরের আশীর্বাদ শুধু পাওয়াই প্রকৃত পাওয়া নয়, ঈশ্বরের ইচ্ছাও বোঝা উচিত যে ঈশ্বর প্রভু কি চাইছে। ঈশ্বরের সত্য উপস্থিতি পাওয়াই হলো প্রকৃত পাওয়া, যে তিনি আমার হৃদয় অন্তরে আছেন, তিনি আমাদের সর্বদাই ধার্মিকতায় চালাচ্ছেন, তিনি আমার জীবনের প্রত্যেকটি মুহূর্তে রক্ষা করছেন। এই যে তার উপস্থিতি, তার সত্য সকল, তার সত্যের পবিত্রতায় জীবনযাপন করা সকল, তার আনুগত্যে জীবনযাপন করা সকল, বাক্য সকল ফলো করা সকল, এগুলোই কিন্তু তার অন্বেষণের প্রথম ধাপ। যা পাওয়াকে আমাদের আশীর্বাদ রূপে নয়, যার পাওয়াকে আমরা সত্য রূপে, তার উপস্থিতি সকল আমরা ফলো করি বা মানি। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা বুঝতে পারছি, অন্বেষণ করা শুধু পাওয়া নয়। আমরা পেয়ে গেলাম আর আমাদের অন্বেষণ শেষ হয়ে
গেল এটা নয়, তিনি আমার হৃদয় মন্দিরে আছে, তার উপস্থিতি আমি প্রতিটা মুহূর্তে ফলো করছি। আমি তার বাক্য আজ্ঞা শিক্ষা সকল যত বিপদ সংকট সমস্যা আসুক সেই মতো পালন করছি। আমি কোনো রকম তাকে ত্যাগ করিনি, আর তিনিও আমাকে কোনো মতে ত্যাগ করবেন না। তিনি আমাকে বলেছে, তাহলে তিনি আমার হৃদয় মন্দিরে থেকে সর্বদা সেই আত্মিকতায় আশীর্বাদ করছে আমায়। আমরা চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু আমার হৃদয় মনে তিনি আছেন সর্বদা। আমার হৃদয় মনকে তিনি কন্ট্রোল করছেন, তিনি চালাচ্ছেন। এটাই হলো প্রকৃত পাওয়ার মানে, যা ঈশ্বর প্রভু আমাদেরকে তার সত্য উপস্থিতির মধ্যে দিয়ে বোঝাচ্ছে। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা এমনি করে বাক্য আমাদেরকে জানাচ্ছে। 3 নম্বরে যদি আমরা দেখি, যে আঘাত করে তাহার জন্য খুলিয়া দেওয়া যাইবে। তাহলে এই বাক্যের নিগূঢ় তত্ত্ব কি বলছে? যে আঘাত করে তার জন্যই খুলিয়ে দেওয়া হবে। যে আঘাত করবে, তাহলে তুমি যদি আঘাত করো তোমার জন্য খুলে দেওয়া হবে। আমি যদি আঘাত করি আমার জন্য খুলে দেওয়া হবে। তাহলে আমি যদি না আঘাত করি তাহলে আমার জন্য খোলা হবে না। কি বলছে? যেখানে বন্ধ দরজা মানেই প্রত্যাখ্যান নয়। এখানে যে কোনো একটা দরজা বন্ধ হয়ে আছে, সে আঘাত করছে, খুলে যাচ্ছে, এটা নয়। অনেক সময় বন্ধ দরজা থাকে আমাদের ধৈর্য, আমাদের বিশ্বাস, তার আনুগত্য যাচাই করার জন্য। আমরা বিশ্বাসী সন্তানরা যে সমস্ত বন্ধ দরজার মধ্যে দিয়ে জীবনযাপন করি বা যাই, এর মানে এই নয় যে ঈশ্বর প্রভু আমাদের প্রার্থনা শোনেন না বা উত্তর দেয় না। এটা আমাদের ধৈর্যকে আরও শক্তিশালী করা, আমরা প্রভুকে কতটা বিশ্বাস করি সেটাকে দেখা, আর তার অনুগত্যে সঠিক রূপে জীবনযাপন করে চলছি কি না সেটাও প্রভু জানার দরকার। তো সেই জন্য করে কিছু কিছু ক্ষেত্রে আমাদের আঘাত খুব জোরেই করতে হয় বা আঘাত করতেই হয়। আর যদি আমরা আঘাত করি তাহলে আমার জন্য খোলা হবে, যদি আমি আঘাত না করি তাহলে খোলা হবে না। যদি একটা সাধারণ উদাহরণ দিয়ে বলা হয়, আপনি কোনো একটা বাড়িতে গেছেন আর প্রথমে একবার ডাকলেন, বাড়িতে কেউ আছেন? সেই বাড়ি থেকে কোনো শব্দ এলো না। তাহলে আপনি আবারও ডাকলেন, বাড়িতে কেউ কি আছেন? তো সেখান থেকে কোনো শব্দ এলো না। তখন তুমি আরেকটু জোরে শব্দ করে ডাকলেন যে, বাড়িতে কেউ কি আছেন? আমি ডাকছি, কেউ কি শুনতে পাচ্ছেন আমার কথা? তো আপনি কোনো রকমভাবে তার কারোর কথা শুনতে পেলেন না। কিন্তু আপনি যখন সেই বাড়ির দরজায় গিয়ে দরজায় ঘা দিয়ে ডাকবেন, টক টক করে আপনি টোকা দিয়ে বলবেন যে, বাড়িতে কেউ কি আছেন? তখন সেই বাড়ির লোক দরজা খুলে বেরিয়ে আসবে। তো এমনি করে প্রভু আমাদের উদাহরণ দিয়ে বলছে যে, আমরা ডাকছি মানে, আমরা সেই আঘাত করছি মানে এই নয় যে প্রভু শুনতে পাচ্ছেন না, প্রভু অবশ্যই শুনতে পাচ্ছেন, কিন্তু আমাদের ধৈর্য সকল দেখছেন। আমরা কতটা ধৈর্যপূর্বক আমরা দ্বারে আঘাত করছি, আমরা কতটা বিশ্বাসী রেখে আমরা প্রভুর সেই দ্বারে আঘাত করছি, আমরা কতটা আনুগত্য, তার উপরে আনুগত্য রেখে, তার উপরে ভরসা রেখে, তার উপরে আমরা সেই সম্পূর্ণ বিশ্বাসের যাচাই করার জন্য ঈশ্বর প্রভু আমাদের এই ধৈর্য সকল দেখছেন, বিশ্বাস সকল দেখছেন। তিনি অপেক্ষা করছেন আমাদের। সেইভাবে আঘাত করলে অবশ্যই প্রভু আমাদের উত্তর দেবেন। আমরা সদা প্রভুর অপেক্ষায় আমরা যদি থাকি তাহলে ঈশ্বর প্রভু আমাদের কি করবেন না, আমাদের আশীর্বাদ করবেন। তাই বিশ্বাসীদের বলছে যে সদা প্রভুর অপেক্ষায় থাকো। এখানে গীত সংগীতা 27 অধ্যায় 14 পদে বলছে যে, সদাপ্রভুর অপেক্ষায় থাকো, সাহস করো, তোমার অন্তঃকরণ সবল হোক। হ্যাঁ, সদাপ্রভুই অপেক্ষায় থাকো। আমেন। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা আমরা সদাপ্রভুরই অপেক্ষায় থাকবো। সদাপ্রভুর অপেক্ষায় থাকা মানে কি? যে তিনি কখন আশীর্বাদ দেবেন, তিনি কখন আমাকে টাকা পয়সা ধন সম্পদ দেবেন, তিনি কখন আমাকে গাড়ি বাড়ি গহনাগাটি দেবেন, তিনি কখন আমাকে ভালো সুন্দর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দেবেন, এগুলোর অপেক্ষায় থাকা বা সদাপ্রভুর অপেক্ষা করা এই জন্য নয়, জগতের কোনো কিছুর জন্য অপেক্ষা করা নয়। সদাপ্রভুর অপেক্ষায় থাকা মানে এইটা যে আমরা সদাপ্রভুর অপেক্ষা করছি, আমরা সেই তার কাছ থেকে পাপের ক্ষমা পেয়ে অনন্ত জীবনে যাব, আমরা অনন্ত জীবনে থাকব। তিনি বিচার আসনের সামনে আমাদেরকে দাঁড় করাবেন, তিনি বিচার করবেন, আর আমরা তার যে পথে চলে যে সমস্ত সঠিক জীবনযাপন করেছি তিনি আমাদের সঠিক বিচার করেই অনন্ত জীবনে রাখবেন। তাই বলছে যে সাহস করো, তোমার অন্তঃকরণ সবল করো, তোমার মন হৃদয়
করে আত্মাকে সবল করো, কোনো রকম পাপ মন্দতা জীবনযাপন করো না। তুমি সাহসপূর্বক সত্যের সঙ্গে এই পৃথিবীতে জীবনযাপন করো আর সদা প্রভুরই অপেক্ষায় থাকো, তিনি তোমাকে অবশ্যই অনন্ত জীবন দেবেন। তাহলে বিশ্বাসী সন্তানটা এমনি করে আমাদেরকে বাক্য দ্বারাই জানানো হচ্ছে যে আমরা যদি তার ধৈর্যে বিশ্বাসে তার আনুগত্যে জীবনযাপন করি, এমনি করেই অপেক্ষা করি, তিনি অবশ্যই আশীর্বাদ করবেন যীশু খ্রিস্টের নামেতে। আমেন, হালেলুইয়া। এমনি করেই বাক্য আমাদেরকে জানাচ্ছে। ঈশ্বরের দরজা খুলে যায় ঠিক সেই সময়ে যখন খুললে আমাদের জন্য সর্বোত্তম আশীর্বাদ আসবে। তাহলে ঈশ্বর প্রভু জানেন যে কখন আমার সন্তানের আশীর্বাদ অনুগ্রহ দিতে হবে। ওই যে আমি একটা ছোট্ট স্টোরি বললাম যে আমরা যে কোনো একটা বাড়িতে গেছি আর ডাকছি, সে শুনতে পাইনি, আপনি আবারও ডাকলেন, একটু জোরেই ডাকলেন, কিন্তু শুনতে পেল না। কিন্তু আপনি যখন কি করবেন না, জোরে আঘাত করে সেই দরজাতে আঘাত করেই যখন আপনি ডাকবেন, তখন আপনার কথা সকল শুনতে পাবেন বা অবশ্যই সে আপনার কথাতে শুনে সেই ঘরের লোক বেরিয়ে আসবে। তাহলে আমাদের এমনি করেই ডাকা উচিত যেভাবে আমরা সেই ডাকলে ঈশ্বর প্রভু শুনতে পাবেন বা অবশ্যই আমাদের জন্য দরজা খুলে দেবেন। তাহলে ঈশ্বরের দরজা ঠিক সময় মতন তিনি খুলবেন যখন আমাদের দরকার প্রয়োজন, তিনি আমাদের জন্যই অবশ্যই দরজা খুলে দেবেন। আমাদের ঠিক সময়ে তিনি আশীর্বাদ অনুগ্রহ সকল করবেন যীশু নামেতে। হালেলুইয়া। এবারে আমরা গভীর আধ্যাত্মিক সত্য বা অর্থ সকল দেখব। ঈশ্বরের চরিত্র প্রকাশ। প্রথমে ঈশ্বরের চরিত্র প্রকাশ কি বলছে? এই পত্রই জানায় ঈশ্বর দাতা লুকানো নন, তিনি উত্তর দিতে আগ্রহী। আমরা যদি সঠিক রূপে তাকে ডাকি বা সঠিক রূপে যদি আমরা তার সেই দরজায় আঘাত করি। দুয়ে বলছে বিশ্বাস, স্থিরতা ও ফল। তাহলে আমরা যদি বিশ্বাস সকল রাখি তাহলে আমাদের স্থিরতা আসবে, আর স্থিরতা থাকলে অবশ্যই আমরা ফল পাবো। আমাদের অবশ্যই প্রভু ফল দেবেন। শুধু চাওয়া নয়, খোঁজা ও ধাক্কা দেওয়ারও দরকার। আমরা যখন সেই প্রভুর কাছে চাইছি আর যখন আমরা খুঁজতে থাকবো এবং আমরা সেই জন্য ধাক্কা দেব, তাহলে ঈশ্বর প্রভু অবশ্যই বিশ্বাসের কাজের মাধ্যমে আমাদের সমস্তই চাওয়া পাওয়া তিনি পূরণ করবেন, আশীর্বাদ অনুগ্রহ করবেন। 3 নম্বরে যদি আমরা দেখি সম্পর্কের নিশ্চয়তা। এই পদ কোনো সূত্র নয় বরং ঘোষণা, যা প্রভু আমাদেরকে বলেছেন যে যারা আমার কাছে আসে আমি তাদের ফিরিয়ে দিই না। তাহলে আমরা যদি প্রভুর কাছে যাচনা করছি, আমরা যদি তার দ্বারে আঘাত করছি, আমরা যদি তাকে অন্বেষণ করছি, তিনি আমাদের কোনো মতে ফিরিয়ে দেবেন না, তিনি অবশ্যই উত্তর দেবেন। যেটা তিনি বলছেন যোহন 6:37 পদে বলছে কি, পিতা যে সমস্ত আমাকে দেন সেই সমস্ত আমারই কাছে আসিবে, এবং যে আমার কাছে আসিবে তাহাকে আমি কোনো মতে বাহিরে ফেলিয়া দিই না। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা দেখো এখানে কত সুন্দর রূপে জানিয়ে দিচ্ছে, আমরা যদি তার কাছে বিশ্বাসপূর্বক যাচনা করি, আমরা তার কাছে যাই, তাহলে তিনি আমাদের অবশ্যই সেই তার কাছেই রাখেন, কোনো মতে বাইরে ফেলে দেয় না। বাইরে ফেলে দেওয়া মানে সেই অনন্ত নরকে ফেলে দেওয়া। তিনি বলছেন যে আমি কোনো মতে বাইরে ফেলে দিই না, মানে কোনো মতে আমি অনন্ত নরকে ফেলবো না, যে আমার কাছে আসবে, যে পিতা যাকে আমার দিয়েছে, পিতা যে সমস্ত আমাদেরকে দিয়েছে মানে আমাকে দিয়েছে, আমরা যে পিতার অনুগ্রহ আশীর্বাদে প্রভু যীশুর চরণতলে এসেছি, তার চরণতলে এসে তার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করছি, তার কাছে যাচনা করছি, অন্বেষণ করছি, তাকে আমরা সেই তার দ্বারে আঘাত করছি, তিনি অবশ্যই আমাদেরকে সেই অনন্ত জীবনে বা সেই স্বর্গরাজ্যে রাখবেন। তিনি আমাদের কোনো মতে সেই অনন্ত নরকে বা বাইরে ফেলে দেবেন না। সেটাই আমাদেরকে বলছে যে যে সমস্ত মানুষ আমাকে ঈশ্বর প্রভু দিয়েছে বা পিতা দিয়েছে সেই সমস্ত আমারই কাছেই আসবে, অন্য কোথাও যাবে না, সবাই আমার কাছেই আসবে, এবং যে আমার কাছে আসবে তাকে আমি কোনো মতে বাইরে ফেলে দেবো না, মানে অনন্ত নরকে ফেলবো না। যে কেউ খ্রিস্ট যিশুর কাছে যাবে সে অনন্ত জীবনই পাবে, কারণ পথ সত্য জীবন একমাত্র প্রভু যিশুই, তার কাছেই অনন্ত জীবন, তার মধ্যে দিয়েই অনন্ত জীবন, পিতার কাছেই যাওয়া যায়। তাই তিনি এই কথা সকল বাক্য
বাক্য দ্বারাই আমাদেরকে জানাচ্ছে। আর যে মথি এই 7 অধ্যায়ের 8 পদে আমাদেরকে শেখায় যে ঈশ্বরের কাছে সত্যর হৃদয় আসলে কেউই খালি হাতে ফেরে না, সবাই ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ পায়। তাহলে বিশ্বাসী সন্তানরা এই যে আমাদের বাক্য মথি 7 অধ্যায়ের 7 পদ আর মথি 7 অধ্যায়ের 8 পদ, এই যে দুটো বাক্য পদ, এগুলোই আমাদেরকে এটাই শিক্ষা দেবে, জানায় যে আমরা যদি প্রভুর কাছে সত্য হৃদয় দিয়ে যাচনা করি তাহলে আমরা বিশ্বাস রাখব। যদি আমরা অন্বেষণ করি তাহলে সত্য মন দিয়ে শুধু অন্বেষণ করব। অন্বেষণ করা মানে শুধু পাওয়া নয়, তার প্রতি বিশ্বাসে শেষ দিন পর্যন্ত স্থির থাকা। আর দ্বারে আঘাত করা মানে এই নয় যে আমরা দ্বারে আঘাত করছি, উত্তর আসছে না বলে আমরা হাল ছেড়ে দেব। বিশ্বাসে অটুট রাখা, ধৈর্য ধরে স্থির থাকা, ঠিক থাকা, তার সঠিক আসার মানে তার সঠিক উত্তর আসার অপেক্ষায় আমাদেরকে স্থির রাখা, ঠিক রাখা। তো এমনি করে আমরা বাক্য দ্বারা বুঝতে পারছি। আমরা সেইভাবে প্রভুর কাছে যাচনা করি, প্রার্থনা করি, তিনি আমাদের প্রার্থনা অবশ্যই উত্তর দেবেন, আশীর্বাদ করবেন। যা আমরা হারিয়েছি প্রভু আমাদের এই নতুন বছরেই দেবেন। আমরা বিশ্বাসে অটুট থাকি, স্থির থাকি, ঠিক থাকি, আমরা যাচনা করি, আমরা প্রভুর প্রতি বিশ্বাসে স্থির থাকি, তিনি অবশ্যই আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করবেন। যে কেউ তার কাছে আসে সে আশীর্বাদ পায়, কোনো মতে তার কাছ থেকে সে বঞ্চিত হবে না। অবশ্যই ঈশ্বর প্রভু আশীর্বাদ করবেন, উত্তরও দেবেন। তাই বিশ্বাসী সন্তানরা এই যে বাক্য সকল আপনারা শুনছেন, আলোচনা হচ্ছে, তো আপনারা যদি সঠিক রূপে হৃদয়ে ধারণ করে রাখেন, ঈশ্বর প্রভু এই বাক্য দ্বারা আপনাদের অনেক আশীর্বাদ করবেন। আজকের পর থেকে আপনারা বিশ্বাসপূর্বক যাচনা প্রার্থনা করবেন আর বিশ্বাসে স্থির থাকবেন। ঈশ্বর প্রভু ঠিক সময়, ঠিক জায়গায়, ঠিক আশীর্বাদ করবেন। সব আপনাদের সেই সমস্ত বিশ্বাসের উপরে, প্রভুর উপরে, বিশ্বাসের উপরে ভরসা রাখুন, তার কার্যেতে আপনারা এগিয়ে চলুন। প্রভু আপনাদের জীবনে মহিমা করবেন, আমরা বিশ্বাস করি। যত বড় ধরনের বাধা বিপত্তি, সমস্যা, মন্দতা, যত রোগ ব্যাধি, সমস্যা, খারাপ কঠিন পরিস্থিতি আসুক না কেন, জীবনে যেখানে যত অন্ধকার আসুক না কেন, সমস্ত কিছু ঈশ্বর প্রভু দূর করে আমাদের জীবনে নতুন আশার আলো জাগাবে এবং নতুন সূর্য আলো উদিত করবেন। তিনি আমাদের সমস্ত আশীর্বাদ অনুগ্রহে পূরণ করবেন। আজকে যিশু নামেতে সমস্ত বন্ধন, ডোর, সমস্ত দরজা সকল খুলে যাচ্ছে যিশু নামেতে, আমি বিশ্বাস করি। আমাদের প্রভু ঈশ্বর পিতা আশীর্বাদ দিচ্ছে, আমি বিশ্বাস করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের যিশু নামেতেই দিচ্ছে, আমি বিশ্বাস করি। ঈশ্বর প্রভু আপন বাক্যেই সকলকে আশীর্বাদ করুন, আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা এই যে ভিডিও বাক্য সকল আমরা দেখলাম, শুনলাম, পড়লাম, আলোচনা করলাম, সবাই যাতে আমরা এই বাক্য অনুযায়ী চলতে পারি, কার্যকরী পালন করতে পারি, অবশ্যই আমরা হৃদয় অন্তরাত্মায় ধরে রাখি, প্রার্থনা করি। আর যারা এখনও পর্যন্ত এই সত্যকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, জগন্নিবাসী সকল, অন্যান্য খ্রিস্ট বিশ্বাসী সকল, তাদের কাছে এই ভিডিও সকল শেয়ার করুন, যাতে তারাও সত্যকে জানতে পারে, বুঝতে পারে। অবশ্যই প্রভু আপনাদের আশীর্বাদ করছে। তো আসুন আমরা একটা ছোট্ট প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, গৌরব করি। পিতাগো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর, পিতা জীবন্ত জাগ্রত প্রভু, তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। যারা তোমায় প্রেম করে, বিশ্বাস করে, ভালোবাসে, তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে, তাদের জীবনে তুমি মহিমা করছো। হ্যাঁ প্রভু গো, যারা তোমার কাছে হাঁটু পেতে চোখের জলে যাচনা করছে, অন্বেষণ করছে, তুমি তাদেরকে সেই যাচনা সকল দেখো, অন্বেষণ সকল শোনো, তুমি তাদের উত্তর দাও, আশীর্বাদ করো। দ্বারে আঘাত করছে, খুলে দাও তুমি যিশু নামেতে। আজকে তোমার নামে তোমার কাছে যত সন্তান এই ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখলো, প্রভু তুমি তোমার সন্তানদের ভরপুর আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো, তাদের চাওয়া পাওয়া সকল পূরণ করো তুমি যিশু নামেতে। তুমি অনুগ্রহকারী মহান ঈশ্বর প্রভু, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার সন্তানদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের কি রোগ ব্যাধি, মন্দতা, সমস্যা, কি খারাপ কঠিন পরিস্থিতি তুমি জানো, সমস্ত কিছু থেকে তাদেরকে ওঠাও, সুস্থ সুন্দর করো, দয়া, কৃপা, করুণা করো। তোমার হস্তে চর
চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে, শেষ দিন পর্যন্ত থাকুক। তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি। সারাদিনের ভার সকল তোমার হস্তে চরণতলে দিই। তুমি সুস্থ সুন্দর সুরক্ষিতভাবে জগন্নিবাসী মানুষদেরকে, খ্রিস্ট বিশ্বাসীদেরকে যাতায়াত করতে সাহায্য করো। প্রিয়জন ফ্যামিলিজনদেরকে সুন্দরভাবে সুরক্ষিতভাবে রাখো। আশীর্বাদ অনুগ্রহ করো। শয়তান দিয়াবল মন্দতা থেকে দূরে রাখো। বাক্যের কার্যকারী সন্তান বানাও, আশীর্বাদ করো। প্রভু, আমরা জঘন্য নগণ্য পাপী, আমাদের পাপ সকল ক্ষমা করো, অনুগ্রহ করো। সকল ধন্যবাদ, সকল প্রশংসা গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামেই বিনতি প্রার্থনা সকল চাইলাম পিতা। তুমি দেখলে, শুনলে, আর আমাদের প্রার্থনায় হ্যাঁ আমেন বলে উত্তরও দিলে। আমেন।